যেদিকে তাকায় সেদিকেই মুসলমান মার খাচ্ছে। অথচ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, ভয় করো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। অথচ আমরা ইতিহাসের দিকে তাকাইলে বুঝতে পারি মাত্র 8 বছরে মুসলমানেরা অর্ধ পৃথিবী বিজয় করেছিল। মাত্র 8 বছরে। আমাদের নবী যখন মদিনাতে গেলেন তখন মদিনাতে প্রথম 6 বছর শুধু মক্কার সাথেই যুদ্ধ করে কাটছে। বাকি 4 বছর আন্তর্জাতিকভাবে বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেছেন। 4 বছরে আমাদের নবীর হাতে যে এলাকা বিজয় হয়েছিল প্রায় 10 লক্ষ বর্গমাইল এলাকা। দক্ষিণে এডেন বন্দর থেকে হাজারামাউত পর্যন্ত, উত্তরে তাবুকের পাহাড়ি অঞ্চল পর্যন্ত, পশ্চিমে লোহিত সাগরের পার পর্যন্ত, পূর্বে নজদ, ইয়ামামা, হিজর পর্যন্ত 10 লক্ষ বর্গমাইল এলাকা আমাদের নবীর হাতে বিজয় হয়েছিল। আমাদের নবীর ইন্তেকালের পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসলেন। তখন মুসলমানরা প্রত্যেক দিন 60,000 বর্গমাইল এলাকা বিজয় করত। আমাদের বাংলাদেশ যে পরিমাণ এলাকা, মুসলমানরা প্রত্যেক দিন এই পরিমাণ এলাকা বিজয় করত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে মুসলমানেরা 51 কোটি বর্গমাইল এলাকার পৃথিবীর মধ্য থেকে প্রায় 26 কোটি বর্গমাইল এলাকা বিজয় করে ফেলেছে। এর মানে অর্ধ পৃথিবী মুসলমান বিজয় করে ফেলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়। আমাদের নবীর কালে 4 বছর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 বছর। মোট মিলাইলে দেখা যায় মুসলমানেরা মাত্র 8 বছরের মধ্যে অর্ধ পৃথিবী বিজয় করেছে। আল জাজিরা, আজারবাইজান, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, ইথিওপিয়া, ইয়ামান, ইয়েমেন, উগান্ডা, ওমান, কুয়েত, কাতার, কেঙ্গুরুস, কাজাকিস্তান, কিরগিজস্তান, গাম্বিয়া, গানি-বিসডি, গ্যাবন, চাঁদপাতন্ট, জর্ডান, জাঞ্জিবার, জিপ্তি, নাইজেরিয়া, তুরস্ক, তিউনিসিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ফিলিস্তিন, বসনিয়া, ব্রুনাই, বাহরাইন, মালয়েশিয়া, মালদ্বীপ, মিশর, সাদ আরব আমিরাত সহ মুসলমানেরা ইরাক, ইরান, দামেস্ক, শাম বিজয় করে আফ্রিকা, চীন, স্পেন, হিন্দুস্তান বিজয়ের দরজা খটখটাইতেছিল। মাত্র 8 বছরে মুসলমানরা অর্ধ পৃথিবী বিজয় করেছে। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, ভয় করো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো। কেমন ইমানের দরকার! 8 বছরের ইতিহাসে অর্ধ পৃথিবীর শাসক ছিল মুসলমানেরা। 8 বছরে কোনো একজন যুবককে নিশার হাতে ধরা পড়ে নাই। 8 বছরের মধ্যে কোনো একজন যুবক নারী টিজিংয়ের জন্য ধরা পড়ে নাই। বাংলাদেশ মাত্র 63,000 বর্গমাইল এলাকা। এমন কোনো দিন নাই যেখানের মধ্যে নারীরা ইজ্জত হারা হচ্ছে না। এমন কোনো দিন নাই চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসীর ঘটনা ঘটছে না। অথচ অর্ধ পৃথিবীর মুসলমানদের হাতে মুসলমানের একটা যুবক চুরির জন্য ধরা পড়ে নাই, ডাকাতির জন্য ধরা পড়ে নাই। 8 বছরের একজন যুবক, 8 বছরে একজন যুবক নারী নির্যাতনের জন্য ধরা পড়ে নাই। যুবকরা ছিল ওই কালে বৃদ্ধদের থেকে মুত্তাকি, যুবকরা ছিল ওই কালে আল্লাহওয়ালা, যুবকরা ছিল ওই কালে আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গকারী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানি শক্তিকে যুবকদের বেশি প্রকাশ করেছিলেন। ও মুসলমান, যুবকরা যখন আল্লাহর ওলি হয়ে যায়, যুবকরা যখন বৃদ্ধদের থেকে বেশি মুত্তাকি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, তখন আল্লাহ তার ঈমানি ক্ষমতা যুবকদের মাধ্যমে দুনিয়াতে পাঠান। এক যুবক মুহাম্মদ বিন কাসেম, মাত্র 17 বছরের একজন শিশু, 17 বছরের একজন শিশু মাত্র 5,000 সৈন্য নিয়ে ভারতবর্ষের দিকে আগমন করেছে। ভারতের সীমারেখা পরিবর্তন করে দিয়ে মুসলিম সীমারেখা সুদূর আফগানিস্তান, চীন পর্যন্ত পৌঁছে দিয়েছে। যুবকরা যখন আল্লাহওয়ালা ছিল, যুবকরা যখন মুত্তাকি ছিল, যুবকরা যখন আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গকারী ছিল, আল্লাহ ঈমানি শক্তিকে যুবকের বেশি প্রকাশ করেছিলেন। এক যুবক তারেক বিন জিয়াদ,
যিনি গোলাপ ছিলেন, 21 বছরের এক যুবক, যিনি এরকম 7000 সৈন্য নিয়ে এরকম রাজা রাডারিককে পরাজিত করে স্পেনের বুকে ইসলামের পতাকা উড্ডীন করে দিয়েছিল। ও মুসলমান, একজন যুবক ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে 16টা ঘোড়া নিয়ে বাংলার জমিনে লক্ষণ সেনের 1.5 লক্ষ সৈন্যকে পরাজিত করে বিকাল বেলা ইসলামের পতাকা উড্ডীন করে দিয়েছিল। যুবকরা যখন আল্লাহর ওলি ছিল, যুবকরা যখন মুত্তাকি ছিল, আল্লাহ ইমানি শক্তি যুবকদের বেশি প্রকাশ করেছিলেন। এক যুবক খালিদ বিন ওয়ালিদ, যার তলোয়ারের আঘাতে পৃথিবীর সুপার পাওয়ার সিরিয়া পারস্য দেশের শাহী মসনদগুলো তছনছ তছনছ হয়ে ভেঙে পড়ে গিয়েছিল। আজকে মুসলমান আমরা যুবক আছি, তাকওয়াওয়ালা যুবক নাই। আজকে যুবক আছি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গকারী যুবক নাই, যার কারণে আজকে আমরা মুসলমান আছি ঠিক আছে, দুনিয়ার কাফেরের কিল খাইতেছি ঠিক কিনা। আজকে আমার ভাই যুবকেরা 24 ঘন্টা চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যের হক নষ্ট করা, মদ, জুয়া, নারীবাজি, হারাম, গান বাদ্য নিয়ে ব্যস্ত, সমস্ত 2 নম্বর কাজের মধ্যে ব্যস্ত। আমার বাংলাদেশে 60,000-এর উপরে মিডিয়া ব্যবহার হইতেছে শুধু যুবকদের ঈমান ধ্বংস করার জন্য। আমরা ঘরে বসে বসে মনে করি শান্তিতে তো আছি, ভালো আছি, কিন্তু আপনি তাকায় দেখেন পৃথিবীর মধ্যে এত মিডিয়া নাই। বাংলাদেশে যত মিডিয়া, 60,000-এর উপরে মিডিয়া শুধু যুবকদের ঈমান নষ্ট করার জন্য, যুবকদেরকে ধ্বংস করার জন্য ব্যবহার হচ্ছে। শুধু তাদের একটাই টার্গেট, এদেশের যুবকরা বড় হোক কিন্তু ঈমান তাদের ভিতরে না থাক। এজন্য আমার টাকা দিয়ে আমি এমবি ভরেছি, ইমুতে কি টাচ করার সাথে সাথে বেড়ায় বেডিরে লয়ে হয়ে পড়ছে, বেডিয়ে বেড়ারে হয়ে লাইছে। এগুলি আমার যুবকরা দেখতেছে। ভারতীয় সিনেমা আর অশ্লীল গান বাদ্য 24 ঘন্টা আমার যুবকদের সামনে তুলে ধরছে, যাতে করে যুবকরা ইমানদার না হইতে পারে, মুত্তাকি না থাকতে পারে, যুবকরা যাতে করে তাদের ঈমান দুর্বল হয়ে যায়। কাফের বেদিনরা আমাদের থেকে চালাক, তারা বুঝতে পেরেছে এদেশের যুবকরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, এদেশের যুবকরা যদি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গকারী হয়ে যায়, এই দেশ তো দূরের কথা, এদেশের একটা বালুকণা ছিঁড়িয়ে নেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো কাফেরের বাচ্চার নাই ঠিক কিনা। এজন্য মুসলমান যুবকেরা নিজের ঈমানকে ধরে রাখো, শেষ জমানা ফিতনা থেকে বাঁচাও, বৃদ্ধদের থেকে তাকওয়া অন্তরের মধ্যে বেশি আনো। আল্লাহ রসুল বলছেন ওই যুবক শ্রেষ্ঠ যুবক, যে যুবক তার চাল চরণে বৃদ্ধদের অবস্থান নেই, বৃদ্ধদের মতো হয়। ও মুসলমান যুবকেরা, তোমরা যদি আল্লাহর ওলি হয়ে যাও, তোমরা যদি তাকওয়া ঘরের ভিতরে আনতে পারো, আল্লাহর কসম এদেশের যুবকরা যদি মুত্তাকি হয়ে যায়, এদেশে আন্দোলন লাগবে না। আল্লাহর কসম তোমাদের ঈমানের উপরে ভর করে এদেশের সংসদে আল্লাহর কোরআনের আইন চলবে, এদেশের বঙ্গভবনে ইসলামের পতাকা দুলবে। হে মুসলমান যুবকেরা, তোমরা যদি আল্লাহওয়ালা মুত্তাকি হয়ে যাও, তোমরা যদি খালিদ বিন ওয়ালিদের মতো তাকওয়া অন্তরে আনতে পারো, আল্লাহর কসম তোমাদের ঈমানের উপরে ভর করে এই বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম হবে ঠিক কিনা কর। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য সমস্ত দুশমনের নজর যুবকদের দিকে, যাতে করে ঈমান হারা করা যায়। আল্লাহ কোরআন শরীফে মুসলমানদের হাতিয়ার বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, ভয় করো না, তোমরাই বিজয় হবে, শর্ত হচ্ছে তোমরা ঈমানদার হইতে হবে। কেমন ঈমানদার হইতে হইব? ও মুসলমান, আমার সাথে আফগানিস্তানের জাতিসংঘ কর্তৃক বাংলাদেশের একজন ব্যক্তি সেখানে মানবাধিকার কর্মী হিসেবে 6 মাস আফগানিস্তান থাকে, 6 মাস বাংলাদেশ থাকে। এমন একজন ব্যক্তির মুন্সিগঞ্জের মধ্যে মাহফিল করতে গিয়ে সে প্রধান মেহমান। তো খাবার খাইতে গিয়ে যখন শুনলাম যে উনি 6 মাস আফগানিস্তান থাকে, তখন আমি তারে জিজ্ঞেস করলাম যে আফগানিস্তান তো আপনি থাকেন, আফগানিস্তানের মুসলমানদের মাঝখানে আর আমাদের বাংলাদেশের মুসলমানদের মাঝখানে তফাৎটা কোন জায়গায়? তিনি আশ্চর্য তত্ত্ব দিলেন। কয় পবিত্র কোরআনকে সামনে নিয়ে যে ঈমানের কথা বলছে যদি আপনি তালাশ করেন, মাপ দেন, আফগানিস্তানের প্রত্যেকটা মুসলমানদের অন্তরের মধ্যে সেই ঈমান আছে।
সেখানে যদি একটা স্বর্ণের টুকরা উপরে থাকে কোনো মানুষ এটাকে হাত দিবে না, ছোট বাচ্চাও এটাকে হাতের মধ্যে নিবে না। তাদের ভিতরে এই পরিমাণ ঈমান, মুনাফিকি নাই, কোনো প্রকারের এরকম ভাবে খারাপ কাজ তাদের মধ্যে নাই, যার কারণে গোটা বিশ্বের 40টা সুপার পাওয়ার রাষ্ট্র মিলে আমেরিকা যখন হামলা করেছে, এরকম আফগানিস্তান একটা ডিমের মতো ছোট একটা রাষ্ট্রের উপরে আজ পর্যন্ত কামিয়াব হয় নাই। ও মুসলমান, আমেরিকা নাকে খত দিয়ে আফগানিস্তানের কাছে এরকম ভাবে সেখান থেকে পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহ এটাকে বুঝাইছেন, মুসলমান তোমরা যদি ঈমান তাদের মতো ঈমান আনতে পারো, সাহাবীদের মতো যদি তোমাদের ঈমানও হয়ে থাকে, আল্লাহর কসম আমেরিকা, লন্ডন, ব্রিটেন আর ভারত তোমাদের কোনো কিছু করতে পারবে না, তোমরাই বিজয় হবে। ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, ঈমানকে সাজান। কি পরিমাণ সাজাবেন? আল্লাহ রসুলের এক ইতিহাসের মধ্যে পাওয়া যায়, রসুল মদিনাতে যখন গেছেন তখন মদিনাটা ইহুদিদের দখলে ছিল। ইহুদি মদিনার ছিল না, মদিনা দখলে নিয়ে রাখছিল। ইহুদির একটা সন্তান, ইহুদি যেটা নেতা ছিল, নেতার সন্তান ছিল বখাটে, যার বাড়িতে ইচ্ছা ডাকাতি করত, যার মেয়েকে ইচ্ছা উঠাই নিয়ে আসতো, যার বাড়িতে হামলা করত। কেউ যদি কিছু বলতো তারে সকালবেলা কিলাইয়া গুসাইয়া নাকটাক ফুরাই লাইতো, বেটা আমি নেতার বলা কিছু কবি আর নাকটাক বসকাইলাম। মদিনার সাধারণত সম্ভ্রান্ত পরিবারের নারীরা তার নাম শুনলে থরথর থরথর করে কাঁপত, শুধু নাম শুনলে। একজন মদিনার একটা মেয়ের বিবাহ হয়েছে, মরুভূমির এপাশে তার স্বামীর বাড়ি, মরুভূমির অপর পাশে তার বাবার বাড়ি। আসরের পরে চিন্তা করছে দৌড় দিয়ে বাবার বাড়িতে চলে আসবে, পুরা থই থই মরুভূমি, কেউ নাই। যখন অর্ধেক পথ চলে আসছে তখন দেখে ওই ডাকাতটা, যে ডাকাতটার ভয়ে নারীরা দিন দুপুরে থরথর করে কাঁপে, এই ডাকাতটাও এই রাস্তা দিয়ে আসতেছে এদিকে। তাকে দেখার সাথে সাথে ওই মহিলাটা থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে, গলা কাটা মোরগের মতো কাঁপতে শুরু করেছে। আর মনে মনে ভাবছে, আহারে এই টাইমের মধ্যে আমি কেন বের হলাম? তার শক্তির সাথে আমার শক্তি কুলাবে না, আমার ইজ্জত নষ্ট করবে, আমার সম্মান নষ্ট করবে, আমার স্বর্ণ গয়নাগুলি কেড়ে নিয়ে যাবে। আমি কেন একা একা বের হলাম? মহিলাটা তার ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে আর অপর দিক ফিরে দাঁড়ায় রয়েছে। যুবকটা যখন পাশে দিয়ে যাচ্ছে দেখছে একটা মহিলা এই টাইমের ভিতরে অন্ধকার গনিয়ে আসতেছে, এই টাইমের ভিতরে একা একা দাঁড়ায় রয়েছে। ডেকে বলে, মা তোমার কি কোনো শারীরিক সমস্যা আছে নাকি? এই টাইমের মধ্যে তুমি এখানে একা একা দাঁড়ায় রয়েছ। ও মুসলমান, কোনো ইফতেজার কোনো নারীকে মা ডাকতে পারে না, কোনো প্রেমিক তার প্রেমিকাকে মা বুলাইতে পারে না। ঠিক কিনা? মহিলাটা যখন মা শব্দ শুনেছে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ডেকে বলে, ভাই তুমি কি অমুক ডাকাত না? কয়, হ্যাঁ আমার নাম অমুক। আমি তো ভেবেছিলাম আমার ইজ্জতের উপরে চুনকালি লাগাইবা, আমার স্বর্ণ গয়নাগুলি কেড়ে নিয়ে যাইবা, আমার ইজ্জতের উপরে আজকে চুনকালি লাগাইবা। তুমি এত ভালো হইলা কি কইরা? কয়, মারে তুমি তো জানো না কিছুক্ষণ পূর্বে রহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে বাড়ির দিকে রওনা হয়েছি। সুবহানাল্লাহ। মানে তুমি তো জানো না কিছুক্ষণ পূর্বে রহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে বাড়ির দিকে রওনা হয়েছি। কোন মুসলমান তো নারীর ইজ্জত নষ্ট করতে পারে না। মহিলাটা উল্টা স্বামীর বাড়ির দিকে উল্টা চলে আসতেছে। যুবকটা ডেকে বলে, মারে তুমি তো সে পথে আসছিলে, উল্টা পথে আবার যাচ্ছ কেন? ডেকে বলে, যুবক রে, যার চেহারার দিকে তাকাইলে এত বড় ডাকাত, এত বড় আল্লাহর ওলি হয়ে যায়, যার পাশে সামান্য সময় বসলে এত বড় নারীর বক্ষক, এত বড় নারীর রক্ষক হয়ে যায়, আমি স্বামীকে নিয়ে আগে তার দরবারে যাব, ইসলাম গ্রহণ করব, তারপরে বাবার বাড়িতে ফিরব। ও মুসলমান, ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে নবীর কাছে বসছে 1 মিনিটের ঈমান যদি এমন পাওয়ার হয়ে যায়, 1 মিনিটের ঈমান যদি এত বড় ডাকাতকে আল্লাহর ওলি বানায় দেয়, এত বড় ইফতেজারকে নারীর রক্ষক বানায় দেয়। মুসলমানরা, যেদিন থেকে তুমি জন্ম নিয়েছ সেদিন থেকে তো তোমার সাথে ঈমানটা লাগানো আছে। যেদিন থেকে জন্ম নিছ সেদিন থেকে তুমি মুমিনের দাবি করো। তোমার 40 বছরের ঈমান কেন তোমারে চুরি থেকে বাঁচাইতে পারে না? 50 বছর ধরে তোমার সাথে ঈমানটা লাগানো, 50 বছরের ঈমান কেন তোমাকে ডাকাতি থেকে বাঁচাইতে পারে না?
কেন তোমার 40 বছর পর্যন্ত ঈমানটা তোমার সাথে সাথে ঘুরতেছে? এই মানে কেন তোমাকে নারীর ইফতিজিং থেকে বাঁচাইতে পারে না? মুসলমান রে, বোঝা গেছে আল্লাহ যে ঈমানের কথা বলেছে আমাদের মধ্যে সেই ঈমান নাই, ঠিক কিনা কর? বোঝা গেছে আল্লাহ যে ঈমানের কথা বলছে সেই ঈমান আমাদের মধ্যে নাই। ও মুসলমান, আল্লাহ কেমন ঈমানের কথা বলছে? ঈমানটা আপনাদেরকে কেমনে বুঝাইতাম? আল্লাহ সমস্ত ঈমানদারদেরকে জান্নাত দেওয়ার পরে সবার শেষে শুধু কালিমা পড়ছে, মরে গেছে, কোনো আমল নাই, তারে আল্লাহ যে জান্নাতটা দিবেন আমাদের পৃথিবীর মতো 10টা পৃথিবী সমপরিমাণ। 10টা পৃথিবী সমপরিমাণ জায়গা যেই ঈমান দ্বারা কিনা যায়, খাতা নিয়ে যোগ বিয়োগ করেন, ওই ঈমানের দাম কত? আমার কথা আপনারা বুঝতে পারেন? যে ঈমান দিয়া সবচেয়ে ছোট দরজার ঈমানদারটাকে আল্লাহ যে জান্নাত দিবেন আমাদের পৃথিবীর মতো 10টা পৃথিবী সমপরিমাণ। ও মুসলমান, যেই ঈমান দিয়ে 10টা পৃথিবী সমপরিমাণ জান্নাত কিনা যায়, সেই ঈমানের দাম কত, সেই ঈমানের মূল্য কত, আর সেই ঈমানটা ধরে রাখার জন্য কত মেহনতের প্রয়োজন। জিনিসের যত বেশি দাম হয় ওই জিনিস অর্জন করতেও কষ্ট হয়, ওই জিনিস হেফাজত করতেও অনেক কষ্টের প্রয়োজন হয়, ওই কিনা? ও মুসলমান, ঈমানটা বড় দামি। আমরা মনে করছি আমাদের দাদা আল্লাহর থেকে জান্নাতটা কিনা চলে আইছে, আর মল্লে দৌড়দা জান্নাতে চলে যাবো। আর যার ইচ্ছা চুরি করতেছে, যার ইচ্ছা ডাকাতি করতেছে, যার ইচ্ছা ইফটিজিং করতেছে। অথচ ইফটিজিং এর দ্বারা যে ঈমান চলে যায় এ নিজেও বলতে পারতো না, চুরির দ্বারা যে ঈমান চলে যায় সে নিজেও বলতে পারবে না। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকার যখন জিনা করে তার ভিতরে ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চোর যখন চুরি করে তার ভিতরে ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। যখন নিশাখোর মুখে নিশা লাগায় তার ভিতরে ঈমান থাকে না। অথচ সমস্ত বেঈমানি কাজ আমরা করি, আবার দাবি করি আমার থেকে বড় পাক্কা ঈমানদার কেডা, মরলেই জান্নাতে যামুগা, ঠিক কিনা? ও মুসলমান, ঈমানের যেহেতু দাম 10টা পৃথিবী পরিমাণ জান্নাতের মালিক হওয়া যায় ঈমান নামক টাকাটার মাধ্যমে, তাইলে এই টাকাটা অর্জন করতে অনেক মেহনতের দরকার, অনেক কষ্টের দরকার। কি পরিমাণ মেহনত! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবী একসাথে হাঁটতেছে। ওমরের হাত খাব্বাবের পিঠের মধ্যে এরকম লাগছে, দেখে যে পিঠটা সমান না, গর্ত গর্ত লাগে। ওমর বললেন, খাব্বাব পিঠটা উঠাও। সানি উঠাইছে, দেখে একদিক দিয়ে এত বড় গর্ত, আরেক দিক দিয়ে হাড্ডি বাইরে রয়েছে, আরেক দিক দিয়ে ফোড়ার দাগ লাগিয়ে রয়েছে। ওমর বললেন, কিরে, মানুষের কত মানুষের পিঠ দেখছি, তোমার মতো এমন পিঠ তো কারো দেখি নাই। খাব্বাব কাঁদতে শুরু করেছে, ডেকে বলে, ওমর, তোমরা তো আজাদ ছিলে, হিজরতের পারমিশন পেয়েছো আর দৌড়ায় হিজরত করে চলে গেছো। আমরা তো গোলাম ছিলাম, হিজরতের পারমিশন আমাদের ছিল না, মালিকের আয়ত্তে ছিলাম। ইসলাম কেন এনেছি, ঈমান কেন এনেছি, আল্লাহকে কেন বিশ্বাস করেছি? এতটুকুর অপরাধে সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের উপরে জুলুম করা হতো, নির্যাতন করা হতো। কখনো কখনো আগুনের আঙ্গারা গুলি এনে আগুনের আঙ্গারার মধ্যে আমাদেরকে শোয়াই দেওয়া হতো। তারপরেও কোনো কাপের বেদিন আমাদের শরীরের রক্ত, চর্বি আর গোশতগুলি গলে গলে আগুন নিভে যাইতো, তারপরেও কোনো কাপের বেদিন আমাদের উপরে রহম করে নাই। ওমর কাঁদতে শুরু করেছে, ডেকে বলে, খাব্বাব রে, এত জুলুম, এত নির্যাতন, আগুনের মধ্যে শোয়াই দেওয়া হয়, তারপরেও কি তোমার ঈমানটা সামান্য দুর্বল করে নাকি? খাব্বাব ডেকে বলে, আল্লাহর কসম, যতই জুলুম করা হোক না কেন, যতই নির্যাতন করা হোক না কেন, ঈমানকে বৃদ্ধি করেছি, ঈমানকে এক মুহূর্তের জন্য দুর্বল হতে দেই নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, এটার নাম ঈমান। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আম্মা হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলেন, বান্দারে, তুমি মনে করেছ দৌড় দিয়ে জান্নাতে ঢুকে যাইবা? এত সহজ বুঝি জান্নাতটা? যতক্ষণ পর্যন্ত 2টা পরীক্ষায় পাস না করবা, কে ঈমানের জন্য কত কষ্ট করতে পারে, কে ঈমানের জন্য কত কষ্ট করতে পারে, নিজেকে ত্যাগ করতে পারে, আর কে ঈমানের উপরে চলতে গিয়ে কত ধৈর্য ধারণ করতে পারে, এই 2টা পরীক্ষা করা ছাড়া আমি আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ কোরআন শরীফে বলছেন, বান্দারে, যতক্ষণ পর্যন্ত 2টা পরীক্ষা পাস না করো
প্রথম পরীক্ষা হচ্ছে ইমানের জন্য কে কত বেশি ত্যাগ স্বীকার করতে পারে। দ্বিতীয় নম্বর পরীক্ষা, ইমানের উপরে চলতে গিয়ে তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখা যাবে যে তোমার লাভ কম, কারণ তুমি সুদে ঘুষে মিথ্যা বলো না। মুসলমান, ইমানের উপরে চলতে গিয়ে তুমি সুদ খাও না, ঘুষ খাও না, চাকরিতে টাকা কম, তুমি ধৈর্য ধারণ করেছো, এটা হচ্ছে ইমানের আলামত। দুইটা পরীক্ষায় পাশ করলে আল্লাহর ইমান নিশ্চিত। সাহাবায়ে কেরামকে বলা হয়েছে, সাহাবীরা রে, যদি তোমরা ইমানকে ধরে রাখতে চাও, মক্কার কাফেরের নির্যাতনের শিকার হয়ে নতুন মুসলমান যারা হয়েছে ইমানকে ধরে রাখতে পারবে না। সুতরাং ইমানকে ধরে রাখতে চাইলে তোমরা দেশ ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, ঘর বাড়ি ছাড়তে হবে, স্ত্রীকে ছাড়তে হবে, সন্তানকে ছাড়তে হবে, বিবাল বাচ্চা ছাড়তে হবে, খালি শরীরটা নিয়ে মদিনায় চলে যাইতে হইব। ও মুসলমান, তারা যখন শুনেছে ইমানের জন্য দেশ ছাড়তে হইব, ইমানের জন্য বিবাল বাচ্চা ছাড়তে হবে, ইমানের জন্য সবকিছু ত্যাগ করতে হবে, একজন সাহাবীও বসে রয় নাই, পাখির মতো সবাই দৌড়ে দৌড়ে মদিনায় পৌঁছে গেছে। বুঝাইছে আমার আল্লাহর ইমান আমার দেশ থেকে দামি, আমার আল্লাহর ইমান আমার সন্তান থেকে দামি, আমার আল্লাহর ইমান আমার স্ত্রী থেকে দামি, আমার আল্লাহর ইমান আমার মা বাপ থেকে দামি, সমস্ত সৃষ্টি থেকে দামি। একথাই বুঝাইছে মুসলমান, আমার আল্লাহর ইমান সব থেকে দামি। তোমার ভিতরে যদি ইমান থাকে, আল্লাহ তোমার, রসুল তোমার, আখিরাত তোমার, জান্নাত তোমার, উকবা তোমার, সব তোমার। আর যদি তোমার ভিতরে ইমান না থাকে মুসলমান, কেউ তোমার আপন হবে না, জাহান্নামের ভিতরে একা একা পড়ে থাকতে হইব। ঠিক কিনা কন? ও মুসলমান, তোমার ভিতরে যদি ইমান থাকে, তুমি যদি মুমিন হও, আল্লাহ তোমার, রসুল তোমার, আখিরাত তোমার, জান্নাত তোমার, উকবা তোমার, সব তোমার। আর তোমার ভিতরে যদি ইমান না থাকে, একজন বেঈমান হাসরের ময়দানে আল্লাহ দাঁড় করাবেন, তার ছেলে মেয়েরা ডাকি আনবো, এটা কি তোমার আব্বা লাগে? ছেলে মেয়ে মনে মনে করবো, আব্বার কারণে যদি আবার আমরা জাহান্নামে যাই, আল্লাহ যদি কয় তোর বাপ জাহান্নামে, তোরও জাহান্নামে দিন। আল্লাহ, আমার তো দুনিয়াতে আব্বাই ছিল না, আমরা তো আব্বা ছাড়া হইছি। আরেকজনকে ডাকি আনবে তার স্ত্রী রে, এটা কি তোমার স্বামী লাগে? স্ত্রী মনে মনে করবো, স্বামীর কারণে যদি আল্লাহ আমারে ধরে কব, আল্লাহ আমার তো দুনিয়াতে বিয়ে হইছে না, আমি কুমারী ছিলাম। তার আব্বা আম্মারে আনবে, এটা কি নাফরমানটা তোমার সন্তান ছিল? কব, আল্লাহ আমার তো দুনিয়াতে সন্তানই ছিল না। সবাই তোমাকে অস্বীকার করে যে তুমি যদি বেঈমান হও। আল্লাহর কোরআনের ভাষায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে প্রত্যেকে তোমার থেকে আলোক হয়ে যাবে। ছেলে মেয়েরা তোমাকে অস্বীকার করে দিবে, বিবাল বাচ্চা তোমাকে অস্বীকার করে দিবে, মা বাপ অস্বীকার করে দিবে, বন্ধু বান্ধব অস্বীকার করে দিবে, কেউ তোমাকে আপন করতে যাবে না। আর যদি তুমি ইমানদার হও, দুনিয়াতে কষ্ট করে ইমানকে জড়িয়ে রেখেছিলে, ইমানকে তুমি ঠিক রাখছিলে, আল্লাহ তোমার প্রতি খুশি, রসুল তোমার প্রতি খুশি। কিয়ামতের ময়দানে দাঁড়ানোর সাথে সাথে ছেলে মেয়ে দৌড়ে আসবে, আল্লাহ এটা আমার আব্বা, দুনিয়াতে এত কষ্ট করে তার কথা মানতাম। স্ত্রী দৌড়ে আসবে আর মনে মনে ভাববে, স্বামী যেহেতু পার পাইয়া গেছে, স্বামীর কারণে আল্লাহ আমারও পার দিতে পারেন। বলবে, আল্লাহ আমি তো তার স্ত্রী ছিলাম, দুনিয়াতে তার অনেক খেদমত করেছি, অনেক কষ্ট করেছি। তার এরকম বন্ধু বান্ধবরা দৌড়ে আসবে। ও মুসলমান, সবাই আপন করার চেষ্টা করবে। তোমার ভিতরে যদি ইমানটা রাখতে পারো, এই ছেলে মেয়ে একদিন আপন হবে, একদিন জান্নাতের ভিতরেও ছেলে মেয়ে পাইবা। আর যদি মুসলমান বেঈমান হয়ে যাও, দুনিয়াতেও হারাইলা, আখিরাতেও গিয়ে কাউকে আপন পাইবা না। একটা মাত্র করোনা ভাইরাস আইয়া আমাদেরকে তার প্রমাণ দেখায় গেছে। স্ত্রী স্বামীর কাছে যায় না, সারা জীবন ঘর সংসার করছে, ছেলেরা বাবাকে পানি দিতে যায় না, যদি আবার ভাইরাস তার কাছে চলে আসে, মা বাপ সন্তানকে ধরে না। ও মুসলমান, দুনিয়াতে একটা মাত্র করোনা ভাইরাস, আপনজন থেকে আপনজন আলোক হয়ে যায়। কিয়ামতের ময়দানে কেউ তোমাকে আপন করবে না। আর যদি আল্লাহকে খুশি করে ইমানটা ধরে রাখতে পারো মুসলমান, সব কিছু পাইবা, আল্লাহ পাইবা, রসুল পাইবা, সব পাইবা। ইমান আমার সন্তান থেকে দামি, ইমান আমার স্ত্রী থেকে দামি, ইমান আমার মা বাপ থেকে দামি, ইমান আমার নেতা থেকে দামি, ইমান আমার দেশ থেকে দামি, ইমান আমার সব থেকে দামি। আমার ভিতরে ইমান থাকলে সব পাইব, ইমান না থাকলে কিচ্ছু পাইব না। এতটুকু কথা বুঝলে আর এত দ্বন্দ্ব হয় না। ও মুসলমান, ছেলে মেয়ের কারণে যদি ইমান হারার আশঙ্কা থাকে বাবার, ওই ছেলে মেয়েকে বাবা অস্বীকার করা তার উপরে ফরজ হয়ে যায়।
স্ত্রীর কারণে যদি স্বামীর ঈমান হারাবার আশঙ্কা থাকে, ওই স্ত্রীকে তালাক দেওয়া মুসলমানের উপরে ফরজ হয়ে যায়। মা বাপের কারণে যদি সন্তানের ঈমান হারা হওয়ার আশঙ্কা থাকে, ওই মা বাপকে অস্বীকার করা সন্তানের উপরে ফরজ হয়ে যায়। নেতার নেতৃত্বের কারণে যদি কোনো মানুষের ঈমান হারা হওয়ার আশঙ্কা থাকে, আল্লাহর কসম ওই নেতার নেতৃত্ব মানা মুসলমানের উপরে হারাম, হারাম, চূড়ান্ত হারাম। ঠিক কিনা? এই জিনিসটা না মানার কারণে, না বুঝার কারণে আজকাল ছেলে মেয়ের জন্য অনেক মানুষ ঈমান নষ্ট করে যাচ্ছে। শুধু টাকা, সুদে ঘুষে কেমনে একটা বিল্ডিং বানাইবো, ছেলে মেয়েরে খুশি দিব, কিভাবে কামাইবো হে চিন্তা করে, কিন্তু চিন্তা করে না যে আমার টাকাটা হারাম। কারণ ছেলে মেয়ের নিশায় এত পাগল হয়ে গেছে গা, কেমনে ছেলে মেয়েরে বিল্ডিং বানায় খুয়াইবো হে চিন্তাই ব্যস্ত আছে। ঠিক কিনা? এমনটাই তো, এ ছেলে মেয়ের কারণে তো এমনটা। আল্লাহ রসুল বলছেন, আশারুন নাস, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ওই মানুষটা, যে মানুষটা আরেকজনের দুনিয়া সাজানোর জন্য নিজের দিনকে ধ্বংস করে গেছে। একজন ব্যক্তি সুদে ঘুষে টাকা পয়সা আনছে, আইনে একটা সুন্দর করে বিল্ডিং বানাইছে। এই বিল্ডিং এর উপরে ছেলে মেয়েরা তার মরার পরে পায়ের উপরে পা তুললে টিভি দেখবে। কিন্তু সে যে হারাম টাকা দিয়ে বিল্ডিং বানাইছে, কবরের মধ্যে কিলকনি কেডা খাইবো, এতে খাইবো কিনা? আল্লাহ রসুল কয়, এর থেকে নিকৃষ্ট কেডা হইতে পারে যে আরেকজনের দুনিয়া সাজানোর জন্য নিজের দিনটাকে ধ্বংস করে গেছে। এর মানে সে ঈমান থেকে ছেলেকে দামি মনে করছে। অনেক ক্ষেত্রে আমরা ঈমান থেকে স্ত্রীকে দামি মনে করি। ফোলা স্কুলের ফোলা মোটামুটি দাড়ি টাড়ি রাখছে, বিয়া করছে, বিয়ার পরে স্ত্রী একদিন দুই দিন কয় স্ত্রীর কারণে গিয়ে দাড়ি কাটতে লাইছে, এর মানে এই ব্যক্তিটা ঈমান থেকে স্ত্রীকে দামি মনে করছে। অনেক নেতার কথার সাথে কোরআনের কথা টাকরায়, যখন টাকরায় তখন কোনো যদি হুজুরে যদি নেতার কথা ভুল ধরতে চায়, হুজুরে কিলাই তো আয়ে, এর মানে হইছে আল্লাহর কসম ঈমান থেকে সে নেতাকে দামি মনে করছে। ও মুসলমান, যেই ঈমান দিয়ে 10টা পৃথিবী পরিমাণ জান্নাত কিনা যায়, এই ঈমান তোমার ভিতরে নাই। ঠিক কিনা? করে ঈমান তো এটা আমার ছেলে মেয়ে থেকে আমার আল্লাহর ঈমান দামি। আল্লাহ রসুল ফজরের নামাজের সালাম ফিরাইছেন, সাহাবীদেরকে বলতে লাগলেন, সাহাবীরা আজকাল অমুক গোত্রের সাথে যুদ্ধ হইব, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এই কথা যখন শুনলেন, এক সাহাবী ছিল বশির ইবনে উকবা, বশির ছেলের নাম, উকবা বাপের নাম। ছেলেটার বয়স 7 বছর। হিজরতের সময় মা ইন্তেকাল করছে। পুরা মদিনাতে আত্মীয় বলতে, আপন বলতে ছেলেটার জন্য কেউ নাই, শুধু বাপটাই আপন। বাপ খেদমত করে। এখন বাপে চিন্তা করে, এ ছেলেটার তো আত্মীয় নাই, আমি বাপ ছাড়া এই মদিনার মধ্যে তার কেউ নাই, আমি যদি এখন যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাই, এ ছেলেটারে লালন পালন করবো কেডায়? আর যদি ছেলের নিশা এখানে রয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাত থেকে মারুম হইলাম, এখন কি করব? ও মুসলমান, সাহাবায়ে কেরাম খুব চালাক ছিলেন দিনের দিক দিয়ে। দুনিয়ার দিক দিয়ে তারা ছিলেন সোজা সরল, দিনের দিক দিয়ে তারা ছিলেন অনেক চালাক। অনেকক্ষণ চিন্তা করলেন, ছেলের জন্য কি আমি রয়ে যাব নাকি জান্নাতের জন্য রয়ে যাব, জান্নাতের জন্য যুদ্ধে চলে যাব। হঠাৎ করে আয়াতের দিকে মন পড়ে গেছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মুসলমান রে, তুমি যদি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারো, এটাই হচ্ছে তোমার কামিয়াবি। আমার তো কামিয়াবির দরকার। সন্তান তো এটা আমার না, আরেকজনের গোলাম, আল্লাহর গোলাম আমার কাছে আমানত রাখছে, আরেকজনের গোলাম নিয়ে আমি কেন টেনশন করি? আল্লাহর গোলাম আল্লাহ কিভাবে লালন পালন করবে, কিভাবে তাকে বড় করবে আল্লাহ জানে। আমার দায়িত্ব হয়েছে কামিয়াবি অর্জন করা, জান্নাত অর্জন করা। সোজা যুদ্ধে চলে গেছে। ছেলেটা সকাল থেকে দেখে যে বাপ আসে না, আর তার জন্য নাস্তাও নিয়ে আসে নাই। দুপুর হয়ে গেছে, কানতে কানতে ঘর থেকে বের হয়ে গেছে। মানুষেরা জিজ্ঞেস করে, বশির রে তুমি এমন ভাবে কানতেছো, কেন কানতেছো? কয় আমার আব্বারে দেখি না। কয় তোমার আব্বা মনে হয় রাসূলের সাথে যুদ্ধে গেছে, বিকালে আসবে। মদিনার বর্ডারে যাইয়া ছোট বশির, 7 বছরের বশির মদিনার বর্ডারে যাইয়া তাকায় রয়েছে, বাপ কখন আসবে। একের পর এক সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে বাড়িতে চলে আসছে, কিন্তু বশিরের আব্বা নাই। রাসূল বিশ্বনবী স্বয়ং চলে আসছে মদিনার ভিতরে, কিন্তু তার আব্বা নাই, আব্বারে পায় না। মাগরিবের সময় গনি আসছে, অন্ধকার হয়ে আসতেছে। দৌড়ায়া যাইয়া বিশ্বনবীর হুজরা মুবারকে ঢুকেছে। আল্লাহর রাসূলের পাঞ্জাবির মধ্যে এমন করে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা নাকি যুদ্ধের ময়দানে গেছে আপনার সাথে। হুজুর
হুজুর সবাই আসছে, আমার আব্বার এত দেখি নাই, আমার আব্বা না আসলে কার সাথে রাত্রে ঘুমাইবো, কে আমারে খানা খাওয়াইবো, কার সাথে আমি রাত্রে থাকবো, কে আমার লালন পালন করবে। আল্লাহ রসুল দেখে চিনে ফেললেন, আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে কান্দে, আল্লাহ এত ছোট বসির, এখন তারে কিভাবে বুঝাইবো তার আব্বা যে তোমার তরি জান্নাতে ঢুকে গেছে, শহীদ হয়ে গেছে, এমন ছোট বাচ্চারে কিভাবে বুঝাইবো। আবার বসির পাঞ্জাবি ধরে টান দেয়, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা কি আসবে না নাকি? হুজুর আমার আব্বা না আসলে আজকে কার সাথে ঘুমাইবো, সারাদিন খাবার খাই নাই, আমারে কি খাবার খাওয়াইবো? আল্লাহ রসুল কয়, বসির রে তোর আব্বা তো আল্লাহ তরি জান্নাতে ঢুকে গেছে, শাহাদাত বরণ করেছে। বসির পাঞ্জাবি ছেড়ে দিয়েছে, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ডাক দিলেন আর আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেল আমার আব্বা। চিন্তাও করলো না যার মা নাই, পুরা মদিনাতে আত্মীয় বলতে যার কেউ নাই, আপন বলতে কেউ নাই, এখন হুজুর আমি কই দামু, কে আমারে লালন পালন করবে, কার সাথে আমি থাকবো? আল্লাহর রসুল টান দিয়ে বসিরকে কোলে তুলে নিলেন, ডেকে বললেন, বসির রে তোর আব্বাকে তো আল্লাহর তরি জান্নাত থেকে এনে দিতে পারবো না, আজকে থেকে বাকি জীবনটা মুহাম্মদ তোর আব্বা হয়ে গেছে। ও মুসলমান, এই ঘটনার দ্বারা বোঝা যায় সাহাবীরা আল্লাহর জান্নাতকে আর ঈমানকে ছেলে মেয়ে থেকে দামি মনে করছে, বিবি থেকে দামি মনে করছে, সব থেকে দামি মনে করছে। তারা যখন ঈমানের জন্য উৎসর্গকারী ছিল, জীবন উৎসর্গ করে দিয়েছিল, যেদিক গেছে সেদিকে আল্লাহ তাদের বিজয়ের দরজা খুলে দিছে। যত সাহাবীরা যে কোনো অঞ্চলের মধ্যে আছে, সেখানে বর্তমানে ইসলামী দেশ ও মুসলমান, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশে চলে গেছেন, সেখানে তার লাশ, সেটা ইসলামী দেশ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তাম্বুলে চলে গেছেন, হিশাম ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজারবাইজানে চলে গেছেন, মুআম্মার ইবনে মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নেহাবন্দের বিজন দ্বীপে চলে গেছেন, আবু লুবাবা আবু জুম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিউনিসিয়াতে চলে গেছেন, মাবাদ ইবনে আব্বাস আবুদুর ইবনে আব্বাস সোমালিয়াতে চলে গেছেন, হুযাইফা বিন মুসলিম আল বাহি ফারগানাতে চলে গেছেন, মুআজ ইবনে জাবাল যার হাতে কিয়ামতের ময়দানে উলামাদের পতাকা থাকবে, ইয়ারমুকের মরুভূমিতে চলে গেছেন, আব্দুল্লাহ বিন রওয়াহা জাফরে তৈয়ার সহ 25,000 সাহাবীদের কবর জর্ডানের মুতা নামক স্থানে, 50 জনের কবর কুফাতে, 50 জনের কবর লিবিয়াতে, 500-এর উপরে শাম দেশে, সিরিয়া দেশে। ও মুসলমান, সাহাবায়ে কেরামের পা যেখানে লাগছে সেখান থেকে আল্লাহ ইসলাম জিন্দা করে দিয়েছে। তার পেছনে কারণ তারা 16 আনা ঈমানের অধিকার ছিল। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, ভয় করো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও, ঈমানের জন্য উৎসর্গকারী হও, নিজের জীবন থেকে বেশি ঈমানকে দামি মনে করো। আল্লাহ রসুলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই, এক ভাইয়ের বয়স 6 বছর, আরেক ভাইয়ের বয়স 5 বছর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট 5 বছর, হাসান 6 বছর, দুই ভাইয়ের মধ্যে ব্যবধান। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মীমাংসা বিদ্যা বেশি বুঝতেন, বিচার বেশি বুঝতেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতি বেশি বুঝতেন। যারা মীমাংসা বিদ্যা জানে, বিচারক, তারা কম কথা কয় কিনা? তো এই জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক সময় চুপ থাকতেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভি থেকে নিয়ে উপর পর্যন্ত নবীর সাথে সাদৃশ্য ছিল, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি থেকে নিয়ে নিচ পর্যন্ত, পাতা পর্যন্ত রসুলের সাথে সাদৃশ্য ছিল। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কম কথা বলতেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটকালেই রাজনীতিবিদ ছিলেন, রাজনীতি বেশি বুঝতেন, চিকন চিকন কথা বলতে পারতেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা, কয়, আব্বা আমাদের ঘরে 2 দিন পর্যন্ত আগুন জ্বলে না, তুমি ছাড়া তো আর কেউ গার্জিয়ানও নাই কামানের মতো, আর আমরা এত ছোট 5 বছর 6 বছর, আমাদেরকে তো কেউ কাজেও রাখবে না, তুমি ছাড়া আর গার্জিয়ানও কেউ নাই, আমাদের ঘরে 2 দিন পর্যন্ত বাতি জ্বলে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তোমার বলার উদ্দেশ্য কি এটা কও? কয়, আব্বা তুমি কি আমারে ভালোবাসো না? কয়, বেটা কেমন কথা কও, ভালোবাসি না মানে তোমারে ভালোবাসি। আমার ভাই হাসান রে? কয়, হাসান রেও ভালোবাসি। আমার আম্মারে? কয়, তোমার আম্মারেও ভালোবাসি। কয়, আব্বা জান এই মুহূর্তের মধ্যে যদি আমার নানা এসে ডাক দেয়, এই ঘরে কামানেওয়ালা তুমি ছাড়া আর কেউ নাই, আমরা ছোট ছোট বালক, এখনো কামাইয়ের উপযুক্ত হই নাই, এই টাইমের মধ্যে যদি ডাক দেয়, ঈমানের জন্য জীবনটা দিয়ে দিতে হবে, আমাদেরকে এই অবস্থায় করে রাখা কি তুমি ঈমানের জন্য জীবন দিতা চলে যাইবা নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীর রক্তিময় গেছে, চেহারাটা কারুম্মানিন, আনারের দানা যেরকম এমন লাল হয়ে গেছে,
কাঁপতে শুরু করেছেন, কথা বলতে পারেন না, আর কাঁপতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার চেহারার দিকে তাকায় দেখে বাবা কথা বলতে পারতেছে না, চেহারাটা লাল হয়ে গেছে, পুরা শরীর থরথর করে কাঁপতেছে। হুসাইন বলে, আব্বা তুমি কি অসুস্থ হয়ে গেছো নাকি? আলী ডেকে বলে, হুসাইন রে, অসুস্থ হই নাই, অনেক কঠিন প্রশ্ন করেছ, অনেক শক্ত প্রশ্ন করেছ, আল্লাহর কসম তোমাকেও ভালোবাসি, তোমার ভাই হাসানকেও ভালোবাসি, তোমার আম্মাকেও ভালোবাসি, আল্লাহর কসম করে বলি ঈমান থেকে বেশি নয়। তোমার নানা যদি ঈমানের জন্য জীবন দেওয়ার জন্য ডাক দেয়, একটা দৌড় দিয়ে ঈমানের জন্য জীবন দিয়ে দিব, পেছনে কে আছে কে নাই একটা বারের জন্য তাকাবো না। সুবহানাল্লাহ। ও মুসলমান, তারা ঈমানের জন্য কত পাগল ছিল। আর আমরা করতেছি কি দেখেন, আজকাল ছেলে মেয়েকে ঈমান থেকে দামি মনে করতেছি, ধন সম্পদকে ঈমান থেকে দামি মনে করতেছি। আল্লাহ কোরআন শরীফে 5টা কসম খায়া বলতেছে, কিছু কপাল পোড়া মুসলমান আছে, তারা দুনিয়ার টেয়া পয়সারে এত বেশি ভালোবাসে, আল্লাহর রসুলরেও মানুষ এত বেশি ভালোবাসে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াল আদিয়াতি দমহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে 5টা কসম খায়া বলছেন, মানুষ দুনিয়ার লোভ এবং দুনিয়ার টাকা পয়সারে ধন দৌলতরে এত মোহাব্বত করে, অথচ মুসলমান আল্লাহর অন্তরের ভিতরে এই পরিমাণ জায়গা দেয় না। এত মোহাব্বত দুনিয়ার লোভ লালসা অন্তরে ঢুকে গেছে, আল্লাহরও এই পরিমাণ ভালোবাসে না মানুষেরা। আজকে এমন হাজারো মুসলমান আছে কিনা করে। আজকে আমরা মনে করি ভারতের কাছে মিসাইল আছে, অ্যাটম বোমা আছে, আমেরিকার কাছে অ্যাটম বোমা আছে, তো তাদের কত মাইন্না চলতে হইব। ও মুসলমান, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, একটা বাতিলের পাহাড়ের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ একটা 16 আনা হককে রাখা যায়, আল্লাহর কোরআনের ভাষায় ফায়াদ মাগুহু, গোটা বাতিলের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হকের কোনো ক্ষতি হবে না। এই কোরআনের ব্যাখ্যা এতটুকু ইঙ্গিত করে, দুনিয়ার সমস্ত অ্যাটম বোমার পাহাড় যদি এক পাশে করা হয়, আর ইব্রাহিম আলাইহিস সালামের মতো একটা ইমানদারের ইমানকে যদি সেখানে রাখা যায়, আল্লাহর কোরআনের ভাষায় ফায়াদ মাগুহু, গোটা দুনিয়ার ভারতের আমেরিকার অ্যাটমি শক্তি ধ্বংস হয়ে যাবে, একটা ইমানদারের পশম জ্বালানোর ক্ষমতা নাই, ঠিক কিনা? কিন্তু মুসলমান, সেই ঈমান আমাদের মধ্যে না থাকার কারণে আজকা কাপের বেদিন বিশেষ করে বাংলাদেশটা 2টা প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। আমার বড় ভয় হচ্ছে, আমরা যারা মনে করি যে গণতান্ত্রিকভাবে ক্ষমতা নিয়ে ফেলমু ভোট করে, কশ্চিন কালেও সম্ভব নয়। আল্লাহর কসম, গণতন্ত্র নাপাকের ভিতরে যতই তুমি ঢুকবা, নাপাক শক্তিশালী হইব, কোনোদিন ইসলামের লাভ হইতো না। হ্যাঁ, লাভ তখন হইতো এদেশের আর্মিদের মধ্যে যদি অর্ধাঅর্ধি খেলাফত প্রতিষ্ঠাকারী ভালোবাসাকারী থাকতো, পুলিশের মধ্যে যদি কমপক্ষে অর্ধেক হুজুর থাকতো, তাইলে একটা আশা করা যাইতো যে এখানে গণতান্ত্রিকভাবে এদেশে ইসলামী রাষ্ট্র করা সম্ভব। যাদের দ্বারা পুরা বাংলাদেশ যাদের হাতে দাঁড়ায় আছে, আর্মিদের মধ্যে 1% তো মুসলমান হুজুর নাই, আছে পুলিশের মধ্যে, র্যাবের মধ্যে। আজকে যদি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসো, কালকা কিলা নামাই লাইব, কালকা নাস্তিক একটা কামাল আতাতুর্কের মতো হইব, পুরা বাংলাদেশে মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিব। এজন্য মুসলমান ঈমানের জন্য বিপ্লব কায়েম করা দরকার, ঘরে ঘরে মানুষের ঈমান পৌঁছায় দেওয়া দরকার। যে ঈমান আগুনের মধ্যে ঝাঁপ দিলেও আগুন তারা জ্বালাইতে পারে না, যেই ঈমানদার সব সময় আল্লাহর দ্বীনের জন্য নিজেকে কুরবান করে দিতে একটু পেছনে তাকাবে না, সাহাবায়ে কেরামের মতো এমন সৈনিক পয়দা করো ঘরে ঘরের মধ্যে, আল্লাহর কসম এক সময় এমন বিপ্লব কায়েম হবে, এই বিপ্লবের দ্বারা একমাত্র বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব। সশস্ত্র বিপ্লব ব্যতীত কোনোদিন এদেশে ইসলাম কায়েম হতে পারে না, কারণ দিবেও না। 2 নম্বরের আমার ভয় লাগতেছে, নাস্তিকদের যে শক্তি বাংলাদেশে, আজকে যদি শেখ হাসিনা মারা যায়, খালেদা জিয়া এত দুর্বল হয়ে গেছে, আর্মিদের মধ্যে এখন বর্তমানে কোনো বিএনপির লোক নাই, খুব কম, থাকলেও এগুলি গণার বাইরে। শেখ হাসিনা যদি মারা যায়, খালেদাও যদি ক্ষমতায় না আসতে পারে, তুরস্কের মতো যদি একজন নাস্তিক ক্ষমতায় চলে আসে, তখন হুজুরদের কি অবস্থা হইব? এজন্য মুসলমান এখন থেকে প্রস্তুতি নাও। আল্লাহ বলছেন, ওয়াইদ্দু লাকুম মাস্তাতাতুম মিনাল কুওয়া,
শক্তি অর্জন করে রাখো। শক্তি অর্জন করার এই মানে দলমত নির্বিশেষে, যার যা কোনো মত থাকতে নির্বিশেষে আল্লাহ, রসুল এবং ইসলামী খেলাফতের বেলায় সবাই ঐক্য হয়ে যাও। বাংলাদেশে যতটা দল আছে প্রত্যেক দলে যারা খেলাফত ভালোবাসে, যারা নিঃস্বার্থে আল্লাহর দ্বীনকে উঁচু করতে যায়, তাদেরকে নিয়ে ঐক্যমত কায়েম করে ফেলো। আল্লাহর কসম, বাংলাদেশে যদি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসে কেউ, কিন্তু অধিকাংশ মুসলমান যদি খেলাফতের পক্ষে থাকে, একদিন না একদিন এদেশে বিপ্লব কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য মুসলমান, আল্লাহর দ্বীনের জন্য নিঃস্বার্থ কুরবান করনেওয়ালা সৈনিক মুসলমান ঘরে ঘরে পয়দা করো। যুবকদের ইমানকে ধ্বংস করার জন্য সমস্ত শয়তানি শক্তি আজকা উৎপেতে রয়েছে। কিভাবে ধ্বংস করা যায় ও মুসলমানেরা চেষ্টা করে যাও যুবকদের ইমানকে মজবুত করার জন্য, ইমানকে মজবুত করার জন্য। মানুষকে কথা পৌঁছায় দাও ঘরে ঘরে, তোমার ছেলে মেয়ে থেকে ইমান দামি। যারা দেশের জন্য পাগল আর হুজুর দেখতে পারে না, তাদেরকেও কথা বলে দাও তোমার দেশ থেকেও ইমান দামি। যারা নেতার জন্য পাগল, তাদেরকে কথা বলে দাও তোমার নেতা থেকেও ইমান দামি। ইমান যদি তোমার ভিতরে থাকে, সবকিছু পাইবা, আল্লাহরও পাইবা, রসুলও পাইবা, আখেরাত পাইবা, দুনিয়া পাইবা। আর যদি তোমার ভিতরে ইমান না থাকে, ছেলে মেয়েও তোমার কাজে আসবে না, ধন সম্পদ তোমার কাজে আসবে না, নেতা নেত্রী কেউ তোমাকে পরিচয় দিবে না। ও মুসলমান, এই জন্য ইমানকে বাড়াও। সাহাবায়ে কেরামের মধ্যে ইমান 16 আনা ছিল। রসুল তাবুকের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, সাহাবায়ে কেরাম রসুলের জন্য যা যা কিছু আছে দান করতেছে। এক মহিলা তার 7 মাসের একটা সন্তান রসুলের কোলে এনে দিছে। হুজুর, আপনি নাকি যুদ্ধে যাইতেছেন, আমার এই সন্তানটা যুদ্ধে লয়ে যান। আমার তো আর কোনো স্বামীও নাই হুজুর, আমার বড় কোনো ছেলেও নাই, একটাই মাত্র দুনিয়াতে সম্বল, এই 7 মাসের সন্তানটা, এটা যুদ্ধে লয়ে যান। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, সমস্ত সাহাবীরা আশ্চর্য, বিশ্ব নবী স্বয়ং আশ্চর্য হয়ে গেছেন। মহিলাকে ডেকে বললেন, মারে, এত ছোট বাচ্চা যদি হাঁটাহাঁটি জানতো, সাহাবীদেরকে পানি পান করাইতে পারত, যদি দৌড়াদৌড়ি জানতো, শরীরে বল থাকতো, তাইলে সাহাবীদেরকে অস্ত্র আগায় দিতে পারত। যুদ্ধও করতে পারবে না, যুদ্ধের ময়দানে কাউকে সাহায্যও করতে পারবে না। এত ছোট বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে কি লাভ হবে? ও মুসলমান, সাহাবী কি দামি জবাব দেয় শুনেন। আল্লাহর রাসূল আর সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে এজন্য আনি নাই, যুদ্ধের ময়দানে কাউকে সাহায্য করবে এজন্য আনি নাই। হুজুর, আমার সন্তানটা তো যুদ্ধের মধ্যে ডাল হতে পারবে। সাহাবীদের যদি ডাল না থাকে, বাম হাতে আমার সন্তানটারে ডাল হিসেবে ব্যবহার করতে দিয়েন। তলোয়ারের আঘাতে, তীরের আঘাতে যদি সন্তানটা জাজরা হয়ে যায়, শহীদ হয়ে যায়, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো। আল্লাহ, তোমার আদালতে এসেছি, আমার একটা সন্তান তোমার রাস্তায় শহীদ হইছিল, আমি শহীদের মা। সুবহানাল্লাহ। ও মুসলমান, তারা তো সন্তানকে দিনের জন্য কুরবান করত, আর আমরা সন্তানের জন্য দিন কুরবান করে দেই। ও মুসলমান, বদরের যুদ্ধ যে বিজয় হয়েছে, বিজয়ের পেছনে মূল কারণ ছিল একজন মার দোয়া আর 2জন ছোট ছোট বাচ্চার ইমানি জজবাত। বদরের যুদ্ধ বিজয় ছিল যে একমাত্র একটা মার দোয়া আর ছোট ছোট 8 বছর 10 বছরের 2টা বাচ্চার ইমানি জজবাতে। কিভাবে হয়েছিল? বদরের যুদ্ধে যখন রসুল রওনা দিবেন, তখন বদলের মহিলারা কেউ স্বামীরে নিয়ে আইছে, কেউ বড় ছেলেরে নিয়ে আইছে, কেউ বাইরে নিয়ে আইছে। হুজুর, আমার সন্তানটা গ্রহণ করেন, আমার সন্তানটাকে হুজুর গ্রহণ করেন। তো এই মহিলা বাড়িতে যায় কাঁদতেছে। 8 বছরের ভাই আর 10 বছরের ভাই দুজন মারে দেহে কাঁদতেছে। কি খবর হুজুর? 8 বছরের ভাই, আচ্ছা, 8 বছরের ভাই 10 বছরের ভাই, দোনো ভাই দেখে মা কাঁদতেছে। মা, কেন কান্দো? বাবারে, প্রত্যেকে রসুলের কাছে কিছু না কিছু দেয়, দিনের জন্য উৎসর্গ করে, তোমার তো আব্বাও নাই, তোমরাই আমার সন্তান, বড় কোনো ছেলেও নাই, তো যুদ্ধের ময়দানে রসুলেরকে আমি খালি হাতে বিদায় দিতে হবে, এই জন্য কাঁদতেছি। 2 ভাই কয়, মা তুমি অনুমতি দিয়ে দাও, তুমি যদি দোয়া করে দাও তাহলে আমরা চেষ্টা করে দেখি। 2 ভাই কইয়া বাড়ি গেছে, আর মা দোয়া করে, আল্লাহ আমার ছেলেরা না ছোট, তুমি তো শক্তিশালী, এ কথা কয়ে বাড়ি গেছে। তো যেমন অনেক ঘটনা রসুলের সাথে চলে গেছে। তুমুল লড়াই, 1000 সশস্ত্র বাহিনী আর 313 জন নিরস্ত্র বাহিনী। একজন মুসলমান মারা গেলে এটা বোঝা যায়, কাফের 10 জন মারলেও বোঝা যায় না। কাফেররা যুদ্ধের মধ্যে আগাইয়া, এই মুহূর্তের মধ্যে কাফেররা মুসলমানদেরকে তাড়ায় নিয়ে যাইতেছে। আব্দুর রহমান ইবনে আউফ কাফেরদের পেছনে পড়ে গেছে।
এখন যদি দৌড় দেয় তাহলে কাফেররা দেখলে হামলা করবে আব্দুর রহমান ইবনে আউফের উপরে। কি করবেন? তিনি একটা পাথরের নিচে বসে রয়েছেন। এই টাইমের মধ্যে 8 বছরের বাইডা কয়, চাচা আবু জাইল্লা কুন্নার নাম? উনি কয়, আমি নিজে ডরে ফলাই রয়েছি, আমার মতো বীর মুজাহিদ কেডা আছে সাহাবীদের মধ্যে? আমি নিজে ফালাই আছি কাফেরদের ভয়ে। 8 বছরের ফোলা কয় আবু জাহেল কন্যার নাম। 10 বছরের ডা এখানে কয়, চাচা তুমি চিনো না? আমি শুধু আঙ্গুল দিয়ে দেয়াই দিছি, ও 1000 শূন্যের মাঝখানে যে সাদা ঘোড়ার পিঠে চড়া, এটার নাম আবু জাহেল। কয় আল্লাহর কসম, আঙ্গুল দিয়ে এরকম দেখাইতে দেরি আছে, আঙ্গুল যাইতে দেরি আছে। বাঘ হরিণের উপরে যেরকম হামলা করে, চিল মুরগির বাচ্চার উপরে যেরকম হামলা করে, দুই ভাই 1000 সৈন্যের বুক হকে বেদ করে আবু জাহেলের ঘোড়া পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এখন দুই ভাই আবু জাহেলের ঘোড়া, আবু জাহেল হয়েছে এত ওসাদ, ফাও কোপ দিলে তো আর মরতো না। তাদের হাতে বাঙ্গা তলোয়ার দুইটা, একটা মাথা একটা আগা, এ দুইটাই তাদের হাতে অস্ত্র। চিন্তা করছে এখন কোপ দিলে পায়ের মধ্যে, তাহলে তো অন্যরা হামলা করবে, এক কোপে মারতে হইব। কি করতে হইব? বড় ভাই ছোট ভাইরে কয়, তুই ঘোড়ার সামনের পায়ের মধ্যে কোপ দে, ঘোড়ার রক কাটি গেলে ঘোড়া বসে যাইব, তাহলে তো আবু জাহেল কাইতে পড়ে যাবো। আর যেমনে করবে এমনে গলার মধ্যে কোপ দিব। যেমনে কইছে এমনে ছোট ভাই কোপ দেওয়ার সাথে সাথে ঘোড়া বসে গেছে। এমনিতে আবু জাহেল নিচে চলে আসছে, এক কোপে আবু জাহেল একদম দরাসই করে ফেলছে। নেতাই যখন মরে গেছে, লিডার যখন পড়ে গেছে নিচে, তখন আর যুদ্ধ কার জন্য করবে? কাফেরদের সম্বল হারাই ফেলছে, আস্তে আস্তে পিছপা হইতে শুরু করছে। ও মুসলমান, দুজন 8 বছরের এক ভাই, 10 বছরের এক ভাই, ইমানি জজবাতের কারণে বদরের যুদ্ধে ইসলামের পতাকা আল্লাহ উঠাইছিল। এজন্য মুসলমান প্রত্যেকটা বাবা সন্তানকে ইমানের সহায়ক বানাও, ইমানদার বানাও। প্রত্যেকটা আলেম ওলামা চেষ্টা করো ঘরে ঘরের যুবকদের ইমানকে মজবুত শক্তিশালী করে দিতে। প্রত্যেকটা গড়কে ইসলামের গাঁটি বানাও, প্রত্যেকটা গ্রামকে ইসলামের গাঁটি বানাও, প্রত্যেকটা মহল্লাকে ইসলামের গাঁটি বানাও। আল্লাহর কসম, এমন এক বিপ্লব তৈরি হবে মুসলমানদের ইমানের ভিতর দিয়ে। এদেশের সংসদের মধ্যে আল্লাহর কোরআন এমনে চলে যাবে, এদেশের রাজতন্ত্র বন্ধ হয়ে এদেশের মধ্যে আল্লাহর কসম কোরআনের আইন চলবে। এদেশের জমিনে ইনশাআল্লাহ আল্লাহর রাজ কায়েম হবে। ঠিক কিনা? মুসলমান প্রত্যেকটা গড়কে ইসলামের গাঁটি বানাও। আর কত গাফেল থাকবা? প্রত্যেকটা মহল্লায় ইসলামের এক একটা গাঁটি বানাও। দুশ্মন নাস্তিক মোরতাদ কত বাড়তে পারবে? ইনশাআল্লাহ প্রত্যেকটা গড় মহল্লার গ্রাম যদি ইসলামের গাঁটি হয়ে যায়, নাস্তিকের কবর রচিত হবে বাংলার জমিনে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে পাহাড় থেকে মজবুত বানায় দেখুন। আমিন। যতটুকু কথা বলছি, আমাকে আপনাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন।